রাধে রাধে বন্ধুরা, আমি 4টে বেগুন নিয়ে এসেছি। 4টে বেগুনকে 2 ফালি করে নিয়ে নিচ্ছি। এটাকে আজকে দই দিয়ে বেগুনি বানাবো। দই বেগুনি বানাবো। আমি 2 ফালি করে কেটে নিয়ে এসেছি, আবার মাঝখানটায় একটু একটু কেটে নিয়ে এসেছি। আমি এখন এভাবে নুন দিয়ে মেখে রেখেছিলাম। এখন ধনিয়া, জিরা, লঙ্কা, হলুদ, গোলমরিচ আর একটু চালের গুঁড়া, একটু নুন, এগুলো সব মিশিয়ে নিব। এগুলোকে দিয়ে এখন বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে তো এটা মিলবে না। তারপরে বেগুনগুলোকে একদম ঘষে ঘষে লাগায় নিচ্ছি এক পাশে, ঠেসে ঠেসে। এইভাবে বেগুন বানিয়ে খেলে না দারুণ টেস্টি, দুপুরের ভাতের সঙ্গে, রুটির সঙ্গেও খাওয়া যাবে, খেতে খুব টেস্টি হয়েছে। আমি সব কটাকে মেখে নিয়েছি। আমি এখন কড়াইয়ের মধ্যে, প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে এখন বসায় দিচ্ছি ধীরে ধীরে। এখন সব কটাকে উল্টিয়ে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আমার রান্নাগুলো ভালো লাগলে দিদিভাই দাদাভাইরা একটা লাইক দিবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, সাবস্ক্রাইব করে দিন। আপনারা তো লাইক দিতে ভুলেই যান। আমি এখন দই নিয়েছি। এখন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এটা, আর একটু জিরের গুঁড়ো, আমি ধনিয়া, কাঁচা লঙ্কা আর আদাটা মিক্সি করা হয়ে গিয়েছে ওটা, আর টমেটো নিয়েছি বড় সাইজের একটা, সরু সরু করে কেটে, কাঁচা লঙ্কা, এটা কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়েছি। আমি এখন মশলাটাও ঢেলে দিলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি একটু নুন হলুদটাও এখানটায় দিয়ে দিয়েছি। এখন দইটা, মশলাওয়ালা দইটা ঢেলে দিলাম। এখন এই হিটটা তো কমায় দিতে হবে। অল্প হিটে এখন একটু গরম জল করা ছিল, গরম জল ঢেলে দিয়েছি, হয়ে গিয়েছে। আমি এখন বেগুনগুলোকে ছেড়ে দিব। ফোটানো হয়ে গিয়েছে, এখন সবগুলো বেগুন কটাকে ছেড়ে দেবো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর লাস্টে একটু ধনিয়া পাতা ছড়াই দিব, দারুণ টেস্টি খেতে, একদম বেগুন সুন্দরী হয়ে গেছে আমার। আজকে দুপুরের থালা বেগুনি।